বন্ধুরা আবার এসে গেছি টপ 5 কি টপ 5 ক্লাস নাম্বার 9 টপ 5 কোয়েশ্চেন নিয়ে আবার এসে গেছি, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা একটু দেখো, আবার প্রত্যেক দিনের মতো সলভ করো, দিয়ে কমেন্টে জানিও তোমাদের আউট অফ 5 কত আসছে। দেখে নাও। আচ্ছা, ক্লাস নাম্বার 9 প্রথম কোয়েশ্চেন কি বলছে? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? চারটে অপশন: মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা। তোমার উত্তর বলো। উত্তর হবে কোথায়? মহারাষ্ট্র। আমাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। সেকেন্ড কোয়েশ্চেন কি? লোকসভা ও রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য কত ন্যূনতম বয়স দরকার হয়? মানে মিনিমাম এজ কত দরকার লোকসভা ও রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য? চারটে অপশন: 20-21, 25-30, 30-35, 35-40। আবার বলছি 20-21, 25-30, 30-35, 35-40। তোমার উত্তর বলো। উত্তর হবে 25 থেকে 30 বছর হওয়া দরকার। লোকসভা দরকার হচ্ছে 25 বছর, রাজ্যসভা দরকার হচ্ছে 30 বছর। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? ভারতের নয়, আবার বলছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি বা ন্যাশনাল হাইওয়ের নাম কি পশ্চিমবঙ্গের? চারটে অপশন: NH44, NH27, NH40, NH25। আবার বলছি NH44, NH27, NH40, NH25। তোমার উত্তর বলো। এই কোয়েশ্চেন এখন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর অ্যান্সার হবে NH27। যার আগের নাম ছিল, এর আগে একটা নাম ছিল NH27, NH31। আর যদি বলা হয় আমাদের ভারতের জাতীয় সড়কে, তখন হবে কি? NH44। এটা হচ্ছে ভারতের জাতীয় সড়ক, ঠিক আছে? এর পুরোনো নাম হচ্ছে NH7। আবার বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা সবাই জানবে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুলাই, 10ই জুলাই, 5ই জুন, 10ই জুন। 5ই জুলাই, 10ই জুলাই, 5ই জুন, 10ই জুন। এ কি হবে তো তোমরা বলো। হবে 5ই জুন। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1525, 1556, 1725, 1761। 1525, 1556, 1725, 1761। তোমার উত্তর বলো। উত্তর হবে কি? 1761। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করো, আর ছড়িয়ে দাও যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে, আসন্ন পরীক্ষা হবে তৈরি হতে পারে। জয় হিন্দ, ভারত মাতার জয়।